আজকের এই ভিডিওতে আমাদের দেশের একজন নির্ভীক সাহসী সাংবাদিক সম্পর্কে কিছু কথা বলবো। আর তিনি হচ্ছেন জনাব খালিদ মহিউদ্দিন। আমরা তাকে চিনি খুব ভালোভাবে। তিনি তার একটা উক্তি দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেছে, সেটি হচ্ছে আপনি যদি সাংবাদিক হন, নির্ভয়ে সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে যদি সাংবাদিকতা করতে না পারেন, তাহলে সাংবাদিকতা ছেড়ে দিন, তরকারি বিক্রি করুন। এখন নিজেই তিনি তরকারি বিক্রি করার উপক্রম, তরকারির দোকান হয়তো কিছুদিন পরে দেবেন। তার আগে তার ভিডিওটি আমরা শুনি। আমরা জানি যে কিছুদিন আগে ছাত্রলীগের সভাপতির ইন্টারভিউ তিনি নিতে চেয়েছেন, কিন্তু আমাদের কয়েকজন সমন্বয়ক ভাই, দুইজন সমন্বয়ক ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন আমাদের খালিদ মহিউদ্দিন। তাতেই তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং সাদ্দাম হোসেনের সাথে তার ইন্টারভিউ তিনি বাতিল করেছেন। তার পরবর্তীতে তিনি কি বলছেন সেটি শুনুন। তিনি বলছেন, কোথায় গেল, বললেন তাহলে আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি, ব্যাপারটা এরকম না। যেহেতু একটা আইন আছে, সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু ইমপ্লিকেশনস আছে। কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন, আমার এখান থেকে মামলা হইতে পারে 10টা, এবং এই সরকারের এই সামর্থ্য নাই এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে। ও হয়তো মামলা করবে না, কিন্তু 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। 10টা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না, এটা মব করছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি। তিনি ভয়ে পেয়ে গেছেন, কিন্তু কি আইনের কথা তিনি বলেছেন, সেই আইন কি আমরা জানি না, তিনি ব্যাখ্যা করেননি। হয়তো নিষিদ্ধ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের কারো ইন্টারভিউ নেওয়া যাবে না, কারো সংগঠনের কোনো প্রধানের ইন্টারভিউ নেওয়া যায় না, সেটা তিনি বলতে চেয়েছেন। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, সারা পৃথিবীতে নিষিদ্ধ ছিল ওসামা বিন লাদেন, কিন্তু পাকিস্তানের একজন নির্ভীক সাংবাদিক ডন পত্রিকার, তিনি কিন্তু ওসামা বিন লাদেনের ইন্টারভিউ নিয়েছেন এবং সেটা পত্রপত্রিকা, টিভি মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে। সেখানে আমাদের খালিদ মহিউদ্দিন সাহেব কোন আইনের কথা বলছেন, তিনি আসলে ভয় পেয়ে গেছেন। তিনি ভয় পেয়ে যে কথাটি বলছেন যে হাসনাত, সার্জিস এরা হয়তো মামলা করবে না, কিন্তু কেউ মামলা করে ফেলবে, তারপর বলবো যে আমরা জানি না, এটা তো মব মামলা হয়ে গেছে। মানে যে কেউ ঢাকা শহরে হয়তো 10-15 জায়গায় তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তিনি সেটার আবার হাজিরা দিতে হবে, তিনি সেটাতে ভয় পেয়েছেন। আমরা তো জানি এক একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে 10-15টা, 20টা, 100টা করে মামলা আছে। সেখানে খালিদ মহিউদ্দিন কেন ভয় পেয়ে গেলেন? এবং খালিদ মহিউদ্দিনের বর্তমান যে অবস্থা, আওয়ামী লীগের সেশনে আওয়ামী লীগের নেতাদেরকে, মন্ত্রীদেরকে যেভাবে তিনি তুলোধনো করতেন, এই হাসনাত, সার্জিস, মাহফুজ আলম এদেরকে কি কোনো তুলোধনো করতে পাচ্ছেন? এদেরকে কি তিনি সেই ধরনের কোনো প্রশ্ন করতে পাচ্ছেন? তার সাহসিকতা, নির্ভীকতা আপনারা বুঝতে পাচ্ছেন। তাদেরকে এনে এখানে আরও পুত পবিত্র করা হচ্ছে। পুত পবিত্র কীভাবে করে সেটা শুনেন। কিছুদিন আগে তিনি আমাদের ডিবি হারুনের ইন্টারভিউ নিয়েছেন। ডিবি হারুনের ইন্টারভিউতে তিনি কখনো তাকে আক্রমণ করে কথা বলেন, কিন্তু ডিবি হারুন তাকে নিজেকে ক্লিয়ার করে ফেলেন। কিন্তু আমরা জানি ডিবি হারুন অনেক অপরাধ করেছে, কিন্তু ওই খালিদ মহিউদ্দিনের অনুষ্ঠানে সে নিজেকে ফেরেশতা বানিয়ে ফেলছে ডিবি হারুন। আরেকটা জিনিস খালিদ মহিউদ্দিন সম্পর্কে আমরা বলি, খালিদ মহিউদ্দিন বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জব করেছে। এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওনার হলো সালমান এফ রহমান। সালমান এফ রহমানকে সবাই যেহেতু দুর্নীতিবাজ হিসাবে জানে, ব্যাংক লুণ্ঠনকারী হিসাবে জানে, একজন অপরাধী হিসাবে জানে, সবাই জানে। তো খালিদ মহিউদ্দিন সেটা জানেন না? তিনি তো সেখানে চাকরি করেছেন। কেউ আমাকে বলতে শুনেছি যে ভাই আমরা হলে ওই যে ডিবিসি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতাম না, কিন্তু খালিদ মহিউদ্দিন সেখানে করেছে। 10-12 বছর তিনি সেখানে দাপটের সাথে ছিলেন। এখন তিনি কিছুদিন আগে তিনি ডয়েচে ভেলে থেকে আমেরিকা এসছেন। আমেরিকা থেকে এখন তিনি খালিদ মহিউদ্দিন শো নামের ঠিকানায় খালিদ মহিউদ্দিন নামে একটা অনুষ্ঠান করেন, কিন্তু সেই অনুষ্ঠানে তিনি বিভিন্ন জনকে এখন আবার আনছেন, বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউকে আনছেন, আবার জামাতের প্রধানকেও তিনি এনেছেন, ডাক্তার শফিকুর রহমান। তাদেরকে কি তিনি আওয়ামী লীগের নেতাদের মতো তুলোধনো করতে পারছেন? বা বিগত আওয়ামী লীগ সরকারের সময় যাদেরকে নিয়েছেন তিনি, তাদেরকে যেভাবে প্রশ্নবারে জর্জরিত করেছেন, সেইভাবে কি খালিদ মহিউদ্দিন করতে পারছেন? তাহলে তার সাংবাদিকতার গুরুত্ব কোথায়? তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরকারি বিক্রি অবশ্য ফুটপাতে করতে দেয় না, একটা স্টোর দিতে হবে, সেখানে তিনি হয়তো শসা, সিসিঙ্গা এগুলো বিক্রি করবেন। এখন তার কথা মতো, তার কথা অনুযায়ী আপনি যদি সাংবাদিকতায়
এই পেশায় যদি আপনি আসেন, আপনি নির্ভীক সাহসী যদি না হতে পারেন, তাহলে আপনি তরকারি বিক্রি করুন। এখন কেউ কেউ বলছে খালিদ মহিউদ্দিন নিউ ইয়র্কে যদি সেভাবে তরকারি বিক্রি করার সুযোগ না পান, বাংলাদেশে ফুটপাত টুটপাতে কোনো এক জায়গায় যদি জায়গা করে নেন, তাহলে তার জন্য ভালো হবে।